তোমার একটু লজ্জাবোধ হলো না এত বড় একটা কথা বলতে? তুমি জানো না আমাদের মনের কি অবস্থা এখন? এরকম একটা ব্রাইট ছেলে তার ক্যারিয়ার, চাকরি বাকরি সমস্ত কিছু ছেড়ে বাড়ি ছেড়ে চলে গেল, আর তুমি বলছো তোমার ছোট ছেলে বিয়ে পাস দিলে ধুমধাম করে লোক খাওয়াবে। এই আমরা সবাই একসঙ্গে থাকি, এটা আমাদের জয়েন্ট ফ্যামিলি। আমার মাটাকে মুখ করছো কেন গো? হ্যাঁ, আমার মাটাকে মুখ করছো কেন? মাম্মা কেঁদুনি মা, কি করবে বলো দেখিনি? হ্যাঁ, তোমরা যদি তোমাদের ছেলেকে ঘাট ধরে ঘর থেকে বার করে দেবে, তাহলে আমার মা কি করবে? হ্যাঁ, কি করবে? শুধু যাও না, যাও, ছেলের জন্য যদি এত দুঃখ হচ্ছে, এত পরাণ কাটছে, যাও না, যে কাজল রানী ফরফরানিকে নিয়ে এসো। তোমার ছেলে তো নিকে গেছে, কাজল রানী ফরফরানি হেতা এলে সে আবার গুদগুদ করে চলে আসবে, তার বেলা নেই গো। আচ্ছা, তোমাকে এখানে এসে এত কথা বলতে কে বলেছে? কেন এত কথা কেন বলো তুমি? কেন বলো? ও তো ভুল কিছু বলেনি। সত্যি যদি তোমরা তোমাদের ছেলের মনের কথা ভাবতে, তাহলে তার কথাতে রাজি হতে, কিন্তু তোমরা তা হওনি। তোমরা কেন কাজলকে ফিরিয়ে আনছো না? আচ্ছা, তোমাদের কাছে কে বড়, আরশি না নীল? যদি নীল হয়ে থাকে, তাহলে নীল যা চায় তাই তোমরা করো। নিজেরা ইচ্ছে করে ছেলের বাড়ি ছেড়ে যাওয়ার সমস্ত রকম পথ খুলে দেবে, অথচ আমাদের বাড়ির যে কোনো রকম আলোচনার মধ্যে ঢুকে পড়ে সব সমস্ত পরিবেশটা নষ্ট করে দেবে। না না না, এটা তো হতে পারে না। বুঝেছি বুঝেছি বুঝেছি, তোমাদের এখন তোমাদের ছোট ছেলেকে নিয়ে খুব আনন্দ আহ্লাদ করার ইচ্ছে হয়েছে না? করো করো করো। তাহলে অবশ্য কয় হচ্ছু বলে যে সবাই আমার দিকে কেমন করে তাকাচ্ছ কেন? আমি তো বইয়ের পড়া করছি, দেখো ছবি দেওয়া আছে বইতে। হ্যাঁ, স্যার পড়া দিয়ে গেছে, এসে পড়া ধরবে। হ্যাঁ, তাহলে অবশ্য কয় হচ্ছু শকুন। আমি অত শত জানিনি বাপু, তুমি যখন গলা বাইয়ে বাইয়ে ঝগড়া করো না, কি বলেছি আমাকে, কি বলে আমাকে এইসব বলো না, তখন তোমাকে এই পাখিটার মতোই দেখতে লাগে। তাল বৎস কয় হচ্ছু দুনচুন মানে শকুন। বাড়ি বাড়ি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, খুব সাবধান বাড়ি, খুব সাবধান। বাবা তুমি কি কানে খারাপ হয়ে গেছে? কিছু করতে পারছো না তুমি? বাড়ি বাড়াবাড়ি করিস না। অসভ্য মেয়ে একটা, আমাদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। কোনোদিন ঘাট থেকে নামবে না এই মেয়ে। মেজো, ও কিন্তু তোর একার ঘাড়ে বসে নেই। মেমার বইয়ে পড়া করছি, ওদের গার্জেনের জল বিদ্যুতের টাকা লাগছে। ইচ্ছে করে করে, জানো তুমি যোগা কিমা? ওসব বোঝে না টোঝে না, কিচ্ছু না, সব বোঝে। শয়তানি। ছি ছি ছি, মেজকা একটা বাড়ির সিনিয়র মানুষ, তাকে কিনা শকুন বলছে। ছি। দেখো ঠাকুরপো, আমি কিন্তু বহুবার তোমাকে বলেছি যে ছোটনের বিয়ের পর তুমি সংসার আলাদা করে দাও, কিন্তু তুমি আমার সে কথা শোনোনি। আর এও তোমাকে বলেছি যে তুমি যদি এদের আলাদা করে না দাও, তাহলে আমি কিন্তু আমার ব্যবস্থা ঠিক আলাদা করে নেব। এক ছেলে আমাকে কোনোদিনও শান্তি দিল নি, কোনোদিনও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। আমি তো তোমার সবচেয়ে বেশি অশান্তি দিই না? সবচেয়ে বেশি অশান্তি আমি করি। কি জানো তো শ্রীময়ী,
ওই আসলে মাস গেলে মোটা মোটা টাকা আসছে না, হাতে করে তুলে দিচ্ছি, বুঝতেই পারছে না কি করে সংসার চলছে, কেউ জানেই না, কারো কোনো আইডিয়াই নেই। দিই বন্ধ করে, দিই বন্ধ করে, 2-1 মাস টাকা বন্ধ করে দিই, তখন আমি দেখবো বাবার এই 6,500 টাকা কি করে সবার মুখে অন্ন তোলেন বাবা। তার মধ্যে এখন তো এসে মেয়ে জামাই ঘাড়ে উঠে বসেছে। দেখবো 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 কত ধানে কত চাল, তখন দেখবো। খবরদার শোনো, আমাকে টাকার খোঁটা দিও না। না হয় একবেলা হাত পেটা খেয়েই থাকবো, তোমরা দুবেলা মন্ডা মিঠাই খেয়ে থেকো, তাতে কি, কিন্তু আমাকে টাকার খোঁটা দিতে এসো। তাই হোক মেজদাদা, আমরা এ মাস থেকে আর তোমার টাকা চাইব না। কথায় আছে না, ভেড়া লড়ে খুঁটির জোরে, এরও হয়েছে সেই এক অবস্থা। বউ চাকরি করে তাই ভাবছে কি নাকি রাজা হয়ে গেছে। আরে রাখো রাখো, ও চাকরি করে, আরে চাকরি করে তো করে তুই মাস্টারনির চাকরি, কত পায় আমার সব জানা আছে। যারা এমন কামায় আবার এত বড় বড় কথা। শোনো মেজদাদা, আমি গান গেয়ে ভিক্ষে করবো জানো তো, তবু তোমার দেওয়া ভাত আমি কোনোদিন খাবো না। হ্যাঁ বাবা, আমি আমার গায়ের গয়না সব খুলে দিচ্ছি বাবা। যদিও আমার গায়ে তো তেমন কোনো গয়না নেই, আপনার ছেলেরা তো জানেন নুন আনতে পান্তা ফুরোয়, তবুও বলছি বাবা, আপনি মেজো ঠাকুরপো টাকার ছোঁবেন না বাবা, আমার দিব্যি আপনি ও টাকার ছোঁবেন না বাবা। মুটেগিরি করার পথটা তো আর বন্ধ হয়ে যায়নি, আমাদের এখন ওই খাবার খেলে গলায় আটকে যায়। দয়া করে বাবা, দয়া করে আপনি ওই টাকা নেওয়া বন্ধ করুন। আর আমার রোজগারের টাকায় যদি এই সংসারে জল গরম না হয়, তাহলে আমি টিউশনই করব। দেখি না বাবা, আমরা নিজেরা লড়াই করে চালাতে পারি কিনা। ও বাবা, বাবা, ও বাবা, বাবা, তুমি তো চিরকাল চেয়েছো বলো আমাদের এই সংসারটা যাতে ভিন্ন না হয়। হ্যাঁ, কত কষ্ট করেছো, কত অপমান সহ্য করেছো, কিন্তু কি করবে বলো দেখিনি। হ্যাঁ, যাদেরকে তুমি না খেয়ে খাইয়েছো, মানুষ করেছো, সে যদি অমানুষ হবে তুমি কি করবে বলো দেখিনি। বাবা, কি করবে? সেই ভালো, সেই ভালো, সেই ভালো। ওদেরকে ভিন্ন করে দাও, ওদেরকে ভিন্ন করে দাও, ওদেরকে ভিন্ন করে দাও। ও আলাদা হয়নি, আমাকে খাবে। আমি, তুমি, মা, চুনা মা, ভাই, মিনু, বৌদি, দাদা, আমরা তো একসঙ্গে রান্না করে খাবো। বাঁচা যায়, বাঁচা যায়। উফ, এতদিন পরেই পঙ্গপালদের হাত থেকে পরিত্রাণ পাবো। তুমি কি ভাবছো ঠাকুরপো? ও বাবা, বাবা, আমি বলছি তুমি গান গেয়ে কালকে ঠিক পয়সা রোজগার করে এনে দেবো, তোমার প্রতি বর্ষে হচ্ছে তো বুঝছি। বেশ, তাই হবে। শুভ, তোমরা কাল থেকে আলাদা খাওয়ার ব্যবস্থা করো। বাজে জন্মপথ